মেগাস্টার শাকিব ভাইকে শুটিং সেটে কতটা অবহেলা করা হতো আপনারা এই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, ভিডিওতে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব ভাই এক পাশে বসে একটা মাটির কলসি নিয়ে কি যেন করছে, এবং আর এক পাশে তখনকার সময় হিট হিট নায়ক নায়িকা এই দেখেন জমিদারের নাতি এসে পায়ের উপর পা তুলে বসলো এবং কাবিলা তাদেরকে কোনো একটা হাসির গল্প শোনাচ্ছে আর তারা হ্যাঁ 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 করে খুব হাসছে। আর দেখুন শাকিব ভাই এক পাশে একদম অসহায়ের মতো বসে আছে, তাকে কেউ সেভাবে কোনো পাত্তা দিচ্ছে না। এক পর্যায়ে সে উঠে চলেই যায় সেখান থেকে। তো আমি সেই সব সুশীল এবং বট বাহিনীদেরকে বলতে চাই, মেগাস্টার শাকিব ভাই না আজকে একদিনে তৈরি হয়নি, অনেক অনেক কাঠখড় পুড়িয়ে নিজের পরিশ্রম দিয়ে আজকে সেই পর্যায়ে এসেছে। এমনকি সে কোনো একটা প্রোডাকশন হাউজের পা চেটে 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 আজকে এই পর্যায়ে আসেনি। সে নিজের অভিনয় দক্ষতা, নিজের বুদ্ধিমত্তা দিয়ে আজকে এই পর্যায়ে এসেছে। তাকে শুটিং সেটে অনেক অনেক অবহেলা করা হয়েছে। শাবনূরও বলেছে যে সে শুটিং সেটে নাকি পানি ছাড়া আর কিছুই খেতে পারেনি, শুধু পানি খেয়ে সে শুটিং করেছে। তো আজকে তোমরা যেসব সুশীলগণ মেগাস্টার শাকিব ভাইয়ের দিকে আঙ্গুল তুলো না, আঙ্গুল তোলার আগে একটু চিন্তা ভাবনা কইরা তুইলো। আজকের এই শাকিব খান একদিনে তৈরি হয়নি, দীর্ঘ 2 যুগ সাধনার ফসল হলো আজকের এই শাকিব খান। এবং কিছু কিছু তথাকথিত সো কল সুশীলরা শাকিব ভাইয়ের দিকে আঙ্গুল তুলে না, যে আমাদেরকে অভিনয় নেয় না, আমাদেরকে শাকিব খান পাত্তা দেয় না। আমি মনে করি ঠিক করে, শাকিব ভাইয়ের এটাই করা উচিত, কারণ সে সেই সময় ইন্ডাস্ট্রিতে কম অবহেলিত ছিল না। রিউমার আছে শাকিব ভাই অভিনয় করার পর সেই টাকার জন্য নাকি এফডিসিতে দাঁড়িয়েছিল, তাকে সেই অভিনয়ের টাকাটা পর্যন্ত পে করা হয়নি। এমনও রিউমার আছে নায়িকাদেরকে হেলিকপ্টারে করে শুটিং স্পটে নিয়ে যাওয়া হয়েছে এবং শাকিব ভাই গিয়েছে লোকাল বাসে। অথচ আজকে সেই শাকিব ভাইয়ের নিজস্ব হেলিকপ্টার আছে, সে নিজস্ব হেলিকপ্টারে আজকে নেপাল থেকে বাংলাদেশে আসে, বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যায়। এটাকেই বলে জাস্ট রিভেঞ্জ।